রাশেদ, আমরা একটু নয়াপল্টনে যাব, সেখান থেকে যুক্ত হচ্ছেন মাসুদুর রহমান। মাসুদুর রহমান, নয়াপল্টনে এখন কি চলছে এবং কারা কারা উপস্থিত আছেন, নেতৃস্থানীয় কারা কারা আছেন, তারা কি বলছেন, তারা তাদের শোক আসলে কিভাবে প্রকাশ করছেন? শাহনাজ, আসলে সকালে 6টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু সংবাদ আসার পর থেকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নেতাকর্মীরা ভিড় করতে থাকেন এবং তখন থেকে এখন পর্যন্ত কিন্তু নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মানুষজনের যে উপস্থিতি, প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে এখানে মানুষজন কিন্তু সমবেত হয়েছেন। আমি যদি একটু বাম পাশে, ক্যামেরার বাম পাশে দেখাই, আপনি কি দেখতে পাচ্ছেন ক্যামেরার লেন্সে, আসলে প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে তারা এসছেন। সময় যত বেড়েছে এখানে নেতাকর্মীদের উপস্থিতি তত বেড়েছে, তবে কেন্দ্রীয় কোনো নেতা কিন্তু এখানে আসেননি। এবং এখানে সকাল থেকে যে কর্মসূচি দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, যে কর্মসূচি, কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সেই কর্মসূচি 7 দিনের যে শোক এবং পতাকা অর্ধনমিত রাখা, একই সাথে দোয়া, কোরআন তেলাওয়াত, এগুলো কিন্তু তখন থেকেই চলছে এবং প্রত্যেক ঘন্টায় ঘন্টায় বিশেষ মোনাজাত করা হচ্ছে ওলামা দলের পক্ষ থেকে। আর কেন্দ্রীয় নেতারা আসেননি, দু একজন এসছেন যারা, তারা বলছেন যে আজকে এখান থেকে কোনো রকম কর্মসূচি দেওয়া হবে না, যা কর্মসূচি সেন্ট্রাল থেকে ঘোষণা করা হবে স্থায়ী কমিটি বৈঠকের পর, যে সিদ্ধান্ত সেটি তারা মেনে চলবেন। এবং এখানে আজকে এখন যে কোরআন তেলাওয়াত চলছে এবং যে দোয়া চলছে, এটি কিন্তু চলতেই থাকবে। তার এখানকার যে ওলামা দলের যারা নেতারাও রয়েছেন, যাদের তত্ত্বাবধানে এই দোয়াটি হচ্ছে, তারা বলছেন যে আগামীকাল জানাজা হওয়ার আগ পর্যন্ত এটি চলতে থাকবে, তারা এটি করবেন এখানে। এবং এই জন্য নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় করছেন প্রত্যেক নামাজের ওয়াক্তে থেকে শুরু করে। এখানে কেউ যাচ্ছেন, কেউ আসছেন, এবং প্রত্যেকেরই একই কথা যে বাংলাদেশের রাজনীতিতে আজ যে শূন্যতার সৃষ্টি হলো খালেদা জিয়ার মৃত্যুতে, সেই মৃত্যুর কারণে যে এখানে তারা শেষবার শ্রদ্ধা জানাতে আসছেন, কিন্তু তারা জানেন যে এখানে খালেদা জিয়াকে আনা হবে না। তারপরেও তারা দলের টানে এবং দলের প্রতি ভালোবাসা থেকে কেন্দ্রীয় কার্যালয়ে এসছেন এবং এই দোয়ায় অংশগ্রহণ করছেন। শাহনাজ।